বিশেষ করে আমি বলি, যারা স্বাধীন চেতা টাইপের লোক, যারা খুব স্বাধীন থাকতে পছন্দ করে, যারা অন্যর কোনো প্রেশার নিতে পছন্দ করে না, যারা অন্যর হয়ে কাজ করতে পছন্দ করে না, তাদের জন্য চমৎকার একটা বিজনেস অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে ফরএভার লিভিং প্রোডাক্টস, যেখানে আপনার কোনো বস না থাকে, কারণ আপনি কোনো প্রেশার অনুভব করবেন না, আপনি আপনার মতো করে সময়টা কাজে লাগাতে পারেন। দেখেন, মনে করেন আপনি এখন বর্তমান লকডাউনে বাসায় বসে আছেন, আপনি বাসায় বসে কিন্তু চমৎকার একটা বিজনেস করতে পারেন। আপনি আশুলিয়াতে আছেন, আপনি আশুলিয়া বসে বিজনেস করতে পারেন। আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, সেখানে বসে আপনি অনলাইনের মাধ্যমে বিজনেস করতে পারছেন। এখানে আপনাকে কেউ কৈফিয়ত দিবে না, আপনাকে কেউ জব দিতে নেই, আপনাকে কেউ প্রেশার দিবে না যে আপনাকে এটা করতেই হবে, আপনি এটা কেন করেননি, আপনাকে এটা কেন হলো না, এ ধরনের কোনো কিন্তু কাজ নেই। অর্থাৎ আপনি সম্পূর্ণ ফ্রিডম থেকে, সম্পূর্ণ ফ্রিডম লাইফ লিড করে আপনি খুবই চমৎকার একটা বিজনেস এখানে ডেভেলপ করতে পারবেন, যে বিজনেসটা আপনাকে আমাকে সেফ রাখবে, ভালো রাখবে, আপনার ফিউচারকে নিশ্চিত রাখবে। দেন চ্যারিটি, যারা আমরা দান করতে চাই, অপরকে সাহায্য করতে চাই, কে না চাই বলেন দান করতে, বিভিন্ন কন্ট্রিবিউট করতে, কে না চাই? প্রত্যেকে আমরা কিন্তু চাই, কারণ আমরা একটা সমাজে বাস করি, আমরা একটা ফ্যামিলিতে বাস করি, আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে ফ্যামিলির সদস্যদেরকে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া, তাদেরকে হেল্প করা, তাদের বিভিন্ন স্বপ্ন পূরণ করা। হতে পারে আপনার মায়ের একটা স্বপ্ন, আপনার বাবার একটা স্বপ্ন, ভাই বোনের একটা স্বপ্ন, আপনি পূরণ করতে পারছি না। কেন পারছি না? কারণ বর্তমানে দেশের পরিস্থিতিতে আর আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আপনি আমি যে জবটা পাচ্ছি বা যে বিজনেসটা করছি, সেখান থেকে আপনার আমার ফ্যামিলিটাকে চলাই অনিশ্চয়ের মধ্যে দিয়ে আছে। সেখানে আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু আমি আমার বোনের স্বপ্ন পূরণ করতে পারছি না, আমি আমার ফ্যামিলির অন্য কোনো সদস্যদের স্বপ্ন পূরণ করতে পারছি না। আপনি আমি ইচ্ছা করলে আমার ফ্যামিলির অন্য সদস্য যারা আছে তাদের জন্য কিছু করতে পারি না, প্রতিবেশীর জন্য কিছু করতে পারছি না, না পারছি আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করতে, না পারছি আমাদের সামাজিক যে দায়িত্বগুলো আছে, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানায় সাহায্য করতে, কিছুই কিন্তু আমরা করতে পারছি না। কিন্তু প্রত্যেকের আমাদের ইচ্ছাটা আছে। কেন পারছি না? মূল কারণটা কি? মূল কারণ দেখেন, একমাত্র আর্থিক প্রবলেম, অর্থের সমস্যা। যদি আপনার একটা অতিরিক্ত অর্থ ইনকাম থাকে, যদি আপনার একটা অতিরিক্ত ইনকামের ব্যবস্থা থাকে, তাহলে আপনি কিন্তু চাইলেই একটা অতিরিক্ত অংশ ইনকামের আপনি বিভিন্ন জায়গায় চ্যারিটি ফান্ডে আপনি ডোনেট করতে পারেন। কিন্তু আপনার আমার এই পরিবেশ না থাকার কারণে আপনি আমি ইচ্ছা থাকলেও করতে পারছি না। দেখেন, আমাদের প্রত্যেকের এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, মন্দির আছে, যে যদি আমরা আসি না কেন, আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে সাহায্য করতে পারি না। ভাবেন তো, যদি আপনি মনে করেন যে না, আপনার এলাকার যে মসজিদটা আছে ওই মসজিদটার উন্নয়নটা আপনি করে দিবেন, আপনার এলাকায় যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসাটা চলবে আপনার টাকা দিয়ে, তখন আপনার ফিলিংসটা কেমন লাগবে? তখন আপনার অনুভূতিটা কেমন হবে? কিন্তু আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকলেও আমরা এটা করতে পারছি না। সো আমরা ফরএভারের মাধ্যমে, এখানে চমৎকার একটা বিজনেস ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের ওই স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, যে স্বপ্নগুলোকে আপনি আমি দেখছি, যে আমি আমার মসজিদটাকে উন্নয়ন করব, আমি আমার মাদ্রাসাটাকে উন্নয়ন করব, আমি আমার এলাকার গরিব দুঃখীদেরকে দান করব, তাদের সঙ্গে একত্র হয়ে কাজ করব। এই বিষয়গুলো কিন্তু আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসের মাধ্যমে, এখানে কাজ করার মাধ্যমেই করা সম্ভব। দেন মেক নিউ ফ্রেন্ডস, নতুন নতুন বন্ধু তৈরি করা যায় এখানে। আজকে দেখেন, আমরা যারা বিজনেস করছি গত 1 বছর 2 বছর ধরে, আমাদের একটা টিম হয়েছে, যে টিমে 500 1000 প্লাস লোক আছে। যারা এখানে আরো বেশি দিন ধরে বিজনেস করছে, তাদের কারো কারো টিমে 2000 5000 7000 লোক আছে। যেমন বর্তমানে বাংলাদেশে যিনি সবচেয়ে ভালো বিজনেস করছেন, সাইদুর রহমান শামীম ভাই, ওনার টিমে লোক সংখ্যা আছে 45,000 প্লাস। তাহলে দেখেন, এত লোককে উনি কিন্তু কখনোই চিনতেন না। সিস্টেমের কারণে কোম্পানির ওনার টিমটা এত বড় হয়েছে, ওনার অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে। সো ফরএভারের মাধ্যমে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করা সম্ভব, যেখানে যে লোকটা আপনার বিজনেস করতে আসছে, যে লোকটা আপনার সাথে একত্র পোষণ করছে বিজনেস করার জন্য, এই লোকটা কিন্তু আপনার সবচেয়ে কাছের লোক হতে পারে, এই লোকটা কিন্তু বন্ধু হতে পারে আপনার, যাকে নিয়ে আপনি দীর্ঘ পথ পাড়ি দিতে পারেন। এই জন্য আমরা ফরএভার যারা আছি, আমরা একদল বন্ধু পাচ্ছি, যারা আমাদের সুখের সাথী, দুঃখের সাথী, যাদের সঙ্গে আমরা অনেক সময় কাটাচ্ছি। দেখেন, অনেক সময় এমন হয়, আমার নিজের ভাইকে কিন্তু আমি ফোন দিতে পারি না সপ্তাহে একদিন, এমনও হয়। কিন্তু আমি আমার টিম মেম্বারদের সাথে প্রতিদিন 5 ঘন্টা 7 ঘন্টা কথা বলছি, তাদের সঙ্গে দেখা হচ্ছে। তার মানে কি, এখানে কিন্তু খুব চমৎকার রিলেশন বিল্ড আপ হচ্ছে, খুব চমৎকার একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, চমৎকার কিছু ফ্রেন্ড তৈরি হচ্ছে, যাদের সাথে নিয়ে আমরা খুব চমৎকার একটা বিজনেস করতে পারি। ওন হাউস বা প্রপার্টি, আপনার চমৎকার একটা বাড়ি হতে পারে, চমৎকার কিছু সম্পদ তৈরি করতে পারেন আপনি। আজকে দেখেন, আমরা অনেকেই বলি যে ভাই, অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জব করেও তো সম্পদ করা সম্ভব, বাড়ি করা সম্ভব, গাড়ি কেনা সম্ভব। হ্যাঁ, আমি বলবো অবশ্যই সম্ভব, কিন্তু ওই সম্পদটা ভোগ করে যাওয়ার মতো অবস্থা হয়তো তখন আপনার আমার থাকবে না। মনে করেন যে আপনি একটা জব করেন, যে জব থেকে আপনি অল্প অল্প করে অর্থ জমিয়ে আপনি একটা বাড়ি করলেন,
এরকম একটা বাড়ি করলেন, ডুপ্লেক্স বাড়ি, দোতলা মনে করেন, কিন্তু এই বাড়ি যখন আপনি করলেন সেই বাড়ির ছাদে যে এনজয় করার মতো, ছাদটা ঘুরে দেখার মতো সময় কিন্তু তখন আপনার থাকবে না। কারণ তখন আপনার বয়স 70+, 60+, যদি আপনি বেঁচে থাকেন। ওই বয়সে যে আপনি আপনার ওষুধের ডিব্বানে দৌড়দৌড়ি করছেন, কারণ তখন দেখা যাচ্ছে যে আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে, আপনার কিডনির প্রবলেম, আপনার ডায়াবেটিস, আপনার জয়েন্টে পেন। তখন কিন্তু ওই বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদটা ঘুরে দেখার মতো পরিবেশ, পরিস্থিতি, শারীরিক অবস্থা আপনার থাকবে না। দেখবেন, সত্য কথা বলতে ঢাকা শহরে যারা আমরা আছি, ঢাকা শহরের প্রতিটা বাড়ি যারা নিজের অর্থ দিয়ে করেছেন, কোনো বাড়িলাই কিন্তু 70 এজের নিচে নেই, সবাই 70 আপ, সবাই অসুস্থ। বাড়িটা ভোগ করছে কারা? তার সন্তানরা ভোগ করছে, কিন্তু তার কিন্তু ভোগ করার মতো সুযোগ হচ্ছে না। সো আমি বলবো যে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে চমৎকার একটা বিজনেস করার সুযোগ দিচ্ছে, যে বিজনেস করার মাধ্যমে এখান থেকে অতিরিক্ত একটা ইনকাম করার মাধ্যমে আপনি আমি আমাদের সম্পদ তৈরি করতে পারবো, যেই সম্পদটা আপনি আমি আমাদের এই বয়সেই ভোগ করে যেতে পারবো। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টসে 5টা বছর যারা বিজনেস করতেছে তারা অলরেডি এখানে অনেক ভালো আছে, অনেক সম্পদ তারা তৈরি করে ফেলেছে। আমাদের দেখা মতো অনেকেই আছেন যারা ফরএভার সাথে 3 বছর 5 বছর থাকার মাধ্যমে তারা বাড়ি করেছেন, তারা গাড়ি করেছেন। যারা নতুন আছেন তাদের কাছে হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনারা যারা মার্কেটিং সিস্টেম যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলেই এখান থেকে খুব চমৎকার কিছু করা সম্ভব, সেটা আগামী 5 বছরের মধ্যেই করা সম্ভব। সো আমি বলবো যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর মাধ্যমে আপনার একটা সুন্দর বাড়ি হতে পারে, আপনার চমৎকার কিছু সম্পদ তৈরি হতে পারে, যে সম্পদগুলো আপনি আপনার জীবন দশায় পরিপূর্ণরূপে ভোগ করে যেতে পারেন। দেন প্যাসিভ ইনকাম। পৃথিবীতে 2 ধরনের ইনকাম করা যায়, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কারা করে থাকি? আমরা যারা জব করি বা বিজনেস করি, মানে অ্যাক্টিভ শ্রমের মাধ্যমে যে ইনকামটা করা হয় সেটা অ্যাক্টিভ ইনকাম। আরো যদি পরিষ্কারভাবে বলি আমরা, যে আপনি কাজ করলে অর্থ পাবেন, কাজ না করলে কোনো ইনকাম বা অর্থ আসবে না, এটা আপনার জন্য অ্যাক্টিভ ইনকাম। তাহলে আমরা যারা জব করি বা বিজনেস করি সবাই কিন্তু অ্যাক্টিভ ইনকামই করে থাকি। দেখেন, আপনি যে জবটা করেন, আপনি কন্টিনিউ না করলে, শ্রম না দিলে কিন্তু আপনার ওখান থেকে কোনো স্যালারি আসবে না। আপনি যে বিজনেসটা করছেন, হয়তো আপনার দোকান আছে বা আপনি অন্য কিছু কোনো বিজনেস করেন, আপনি যদি বিজনেসটা কন্টিনিউ না করেন আপনার কিন্তু কোনো ইনকাম ওখান থেকে আসবে না। তাহলে প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম যে এমন একটা ইনকাম, যে ইনকামটা আপনি এক সময় না দিলে বড়, কাজ না করলেও আপনার ইনকামটা আসতে থাকবে। যেমনি করে একটু আগে বলছিলাম বাড়িওয়ালার কথা, যিনি ঢাকা শহরে যিনি বাড়িওয়ালা আছেন তিনি কিন্তু প্যাসিভ ইনকাম করে থাকেন। তিনি কাজ করছেন না, তার কিন্তু ইনকামটা বন্ধ হচ্ছে না, তিনি ভাড়া পাচ্ছেন। ঠিক এমনি একটা চমৎকার ইনকাম ফরএভার লিভিং এ করা সম্ভব, কারণ এখানে আমরা টিম ওয়ার্কে কাজ করি। আপনার আমার একটা সেলস টিম থাকে, যে টিমে সবাই কাজ করে নিজেদের জন্য, কিন্তু সেখান থেকে তারাও ইনকাম পাবে, আপনি ইনকাম পাবেন। এই চমৎকার একটা প্যাসিভ ইনকাম কিন্তু এখান থেকে করা সম্ভব। আগামী দেখা যাচ্ছে যে আপনি 1-2 বছর বিজনেস করার পরে আপনি যদি বিজনেসটা কন্টিনিউ নাও করতে পারেন, আপনার ইনকামটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। ফরএভারে এমনও লোক আছে যারা একটা সময় যে মারা গেছে কিন্তু তাদের ইনকামটা কিন্তু এখনো বন্ধ হয়নি। আমাদের বাংলাদেশে এমন রেকর্ড আছে, যিনি ফরএভারে 4 বছর 5 বছর বিজনেস করার পরে, যিনি পৃথিবীতে এখন নেই, কিন্তু তার ইনকামটা বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি? কারণ তার যে সেলস টিমগুলো আছে, ওই সেলস টিমের মাধ্যমে যত প্রোডাক্ট কোম্পানি সেল করতেছে সেখান থেকে একটা ইনকাম কিন্তু তার অ্যাকাউন্টে যাচ্ছে। আর আমরা জানি ব্যাংক অ্যাকাউন্টে কি থাকে, একটা নমিনি থাকে, তার ওয়াইফ বা তার সন্তান বা তার বাবা মা এই টাকাগুলো এখান থেকে পাচ্ছে। সো ফরএভারের মাধ্যমে চমৎকার একটা প্যাসিভ ইনকাম, একটা রয়্যালটি ইনকামের সুযোগ কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে। দেন মোর ফ্যামিলি টাইম। ফরএভারে বিজনেস করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে অধিক সময় দিতে পারেন, যেটা অন্য কোনো প্রফেশনে থেকে সম্ভব হচ্ছে না। আজকে দেখেন, যারা জব করি বা যারা বিজনেস করি, যারা পেশাজীবী যারা আছে, কেউ কিন্তু তার ফ্যামিলিকে সেরকমভাবে সময় দিতে পারে না। আর ফ্যামিলিকে অধিক সময় না দিতে পারার কারণেই আজকে বর্তমানে দেখা যাচ্ছে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বোধ কাজ করছে, অপরাধ প্রবণতা কাজ করছে। আজকে বলা হচ্ছে যে বাচ্চা কাচ্চার সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ফ্যামিলি থেকে সময় না পাওয়া, গার্জিয়ানদের কাছ থেকে সময় না পাওয়ার কারণে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। আজকে যারা জব করেন, সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত আপনি জব করছেন, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না। যিনি বিজনেস করেন, তিনি সকাল থেকে শুরু করে রাত অর্ধেক রাত পর্যন্ত আপনি বিজনেসের সময় দিচ্ছেন, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, ফ্যামিলির সাথে খুব আনন্দ মুহূর্ত কাটানো, কিন্তু সেই সময়টা আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু পারছি না, কারণ আমাদের সমাজে, আমাদের দেশের সিস্টেম অনুযায়ী সম্ভব না। কিন্তু ফরএভার লিভিং এর মাধ্যমে এখানে খুব চমৎকারভাবে আপনি আপনার ফ্যামিলিকেও সময় দিতে পারছেন। দেখা যাচ্ছে যে আপনি আপনার মূল পেশাটাকে ঠিক রেখে এখানে যখন বিজনেস শুরু করলেন, আপনি আগামী 2 বছর 5 বছর বিজনেসটা করার পরে আপনার হাতে অফুরন্ত সময় থাকবে, আপনি তখন আপনার ফ্যামিলিকে অফুরন্ত সময় দিতে পারছেন।
এখানে এমন হবে না যে ফরএভার বিজনেস করার জন্য আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না। আপনি ফরএভার বিজনেসটা কেন করবেন? যে আপনি আপনার ফ্যামিলিকে জন্য অধিক সময় দিতে পারেন, আপনার হাতের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, পর্যাপ্ত অর্থ থাকে, এই জন্য আপনি ফ্যামিলি, এই জন্য ফরএভার সময়টা দিবেন, ফরএভার কাজটা আপনি করবেন। লিভ এ লেগেসি, উত্তরাধিকার সূত্রে একটা ইনকাম করা সম্ভব এখান থেকে। আজকে দেখেন, আপনি আমি যে পেশায় থাকি না কেন, বা যারা স্টুডেন্ট আছেন, আপনার ফিউচারে যে পেশায় যোগ দেন না কেন, সেই পেশাটা থেকে কিন্তু আপনার অবর্তমানে ওই পেশাটাকে ধরে রাখার মতো সুযোগ নেই। মনে করেন যে আপনি ভালো একটা জব পেলেন, বা যারা জব করছেন, আপনি আপনার অবর্তমানে ওই জবটা আপনার সন্তানকে বা আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বারকে কিন্তু দিতে পারছেন না। সেই সুযোগ কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেমে কোনো জবে বা অন্য কোনো বিজনেসে নেই। মনে করেন একটা জব, একটা কোম্পানির জিএম এর চাকরি আপনি পেলেন, আপনি কোম্পানির জিএম, আল্লাহ না করুক আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার সন্তান এসে কিন্তু ওই জিএম এর পোস্ট পাচ্ছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সচিবের সন্তান কিন্তু এসে সচিব হতে পারে না, কোনো হেড স্যারের ছেলে কিন্তু হেড স্যার হতে পারে না, কারণ এই সুযোগটা নেই। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি একটা বিজনেস যদি আজকে শুরু করেন, আগামী 2 বছর 4 বছর 5 বছর বিজনেস করার পরে যদি আপনি এই পৃথিবীতে নাও থাকি, আপনার আমার যে নমিনি আছেন, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী কিন্তু ওই বিজনেসটাকে চালিত করতে পারবেন। তাকে কিন্তু নতুন করে বিজনেস শুরু করতে হবে না, তিনি আপনি আমি যেখানে রেখে যাবো বিজনেসটা, সেখান থেকে বিজনেসটা চমৎকারভাবে শুরু করতে পারবেন। তার মানে একটা উত্তরাধিকার সূত্রে এখান থেকে একটা ইনকাম পাওয়ার সুযোগ রয়েছে। যার কারণে বলবো যে এই বিজনেসটা শুধুমাত্র আপনার আমার সিকিউরিটি লাইফ দিবে না, আপনার আমার পরবর্তী জেনারেশনকেও কিন্তু ভালো রাখবে, সেভ রাখবে, সিকিউর লাইফ দিয়ে যাবে। আপনার আমার সন্তান বলতে পারবে যে আমার বাবা একটা বিজনেস করতো, যেই বিজনেস বাবা চলে গেছে, এখন সেই বিজনেসটা আমরা করছি। এভাবে 14 জেনারেশন কিন্তু আজকে আপনাকে আমাকে একসময় মনে রাখবে এই বিজনেসের মাধ্যমে, যদি আপনি আমি আজকে এই বিজনেসটা শুরু করতে পারি এবং ভালোভাবে বিজনেসটা যদি রান করতে পারি। আজকে দেখেন, আমাদের দাদার নাম আমরা জানি, কিন্তু দাদার বাবার নাম কয়জন জানি? তার বাবার নাম কেউ কিন্তু জানে না। কিন্তু দেখবেন আপনার আমার গ্রামে অনেক লোক আছে যাদের নাম কিন্তু আপনি আমি জানি, কিন্তু তারা পৃথিবীতে এখন নেই। যেমন মনে করেন, আপনার আমার গ্রামে একটা স্কুলের নাম হামিদ আলী উচ্চ বিদ্যালয়। দেখা যাচ্ছে হামিদ সাহেব মারা গেছে এখন থেকে আরো 70 বছর আগে, 60 বছর আগে, কিন্তু তাকে এখনো কিন্তু মানুষ মনে রেখেছে। কেন মনে রেখেছে? কারণ উনি ওনার জীবদ্দশায় একটা স্কুল করে গেছেন, একটা মাদ্রাসা করে গেছেন, যে মাদ্রাসাটায় ওনার নামে এখনো চলছে। ঠিক তদ্রুপ আপনি আমি যে বিজনেসটা করে যাচ্ছি, এই বিজনেসটা কিন্তু একসময় আপনার আমার পরবর্তী জেনারেশন মনে রাখবে একমাত্র বিজনেসের কারণে। তারা বলবে যে আমাদের বংশে এমন একজন লোক ছিলেন যিনি একটা বিজনেস করে গিয়েছিলেন, যে বিজনেস থেকে আজকে আমরা পাচ্ছি, অর্থ আসছে, যে বিজনেস আমাদের ফ্যামিলি বিজনেস হতে পারে। সো আমি বলবো শুধুমাত্র নিজেদের জন্য নয়, পরবর্তী জেনারেশনের জন্য, বেঁচে থাকার জন্য, তাদের মাঝে ভালো থাকার জন্য আপনার আমার বিজনেসটা করা দরকার। দেন ফিনান্সিয়ালি ফ্রিডম, যেটা আমাদের সমাজে বর্তমানে আমরা ভাবতেই পারি না যে ফিনান্সিয়ালি ফ্রিডম কিভাবে হওয়া সম্ভব। ফিনান্সিয়ালি ফ্রি বলতে আমরা কি বুঝি? আর্থিক স্বাধীনতা। আর্থিক স্বাধীনতাটা কি? যখন আপনার আমার অর্থ খরচ করতে যেয়ে কোনো টেনশন করতে হয় না যে আসলেই আমি কত খরচ করছি, কিভাবে খরচ করছি, কত টাকা আসছে, এই টেনশন যাতে করতে হয় না, সেটাই আর্থিক ফ্রিডম। আপনি আমি খরচ করছি, কিন্তু খরচের কোনো চিন্তা যখন করতে হবে না, তখন আপনি বুঝবেন যে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়েছেন। আজকে দেখেন, আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু খরচ করতে পারছি না, কারণ আপনার আমার ইনকাম সীমিত। আপনি যে জবটা করেন বা আপনি যে বিজনেসটা করেন, এই বিজনেস থেকে বা এই জব থেকে কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার ফ্যামিলির জন্য, আপনার আত্মীয়র জন্য, আপনার সমাজের জন্য ইচ্ছা মতো আপনি খরচ করতে পারছেন না। তার মানে আপনি আমি কিন্তু ফিনান্সিয়ালি ফ্রিডম নেই। সো ফরএভারের কাজ করার মাধ্যমে আপনি আমি এখানে ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারি। ফরএভার যারা গত 3 বছর ধরে, 2 বছর ধরে যারা বিজনেসটা করছেন, তারা কিন্তু বর্তমান সুযোগ অনুযায়ী এখন তারা ফিনান্সিয়ালি ফ্রিডম হয়েছেন। তারা অনেকে এখান থেকে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছেন। আর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যার 1.5 2 লাখ টাকা ইনকাম আছে, তিনি কিন্তু ফিনান্সিয়ালি অবশ্যই ফ্রি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে 1 2 লাখ টাকা ইনকাম হলে তাকে কিন্তু অর্থ নিয়ে খরচ করার সময় চিন্তা করতে হয় না যে আমি কিভাবে বাসা ভাড়া দিব, কত টাকার বাজার করব, কোন জামাটা কিনবো, বাবাকে কত টাকা দিব, মাকে কত টাকা দিব, বোনের জন্য কি কিনবো, ভাইয়ের জন্য কি কিনবো, মসজিদে কত টাকা দিব, মাদ্রাসায় কত টাকা দিব, কোনো কিছু কিন্তু ভাবতে হচ্ছে না, কারণ তিনি ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি ফ্রি আছেন। তাই বলবো যে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার অন্যতম উপায় আমাদের কাছে আছে ফরএভার লিভিং প্রোডাক্টসের চমৎকার একটা বিজনেস। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যে কারণে আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসটা বিজনেসটা করতে পারি। যেমন কি আছে দেখেন, ওভার 40 ইয়ার্স ইন দ্য মার্কেট। এই কোম্পানি মার্কেটে 40 ইয়ার্স ধরে আছে। তাহলে দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু এমন বিজনেস না যে বিজনেসটা 1 2 বছরের বিজনেস, অনেকে আমরা শঙ্কিত থাকি যে হয়তোবা কোম্পানি চলে যেতে পারে, বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই বিজনেসটা গত 40 বছর ধরে মার্কেটে আছে।
সারা ওয়ার্ল্ডে কাজ করছে এই বিজনেসটা। সো এই কারণে আমি বলবো যে ফরএভার লিভিং প্রোডাক্টসটা অন্যতম কারণ হতে পারে আপনার এটা, যে না এই কোম্পানির এই মার্কেটের একটা এস্টাবলিশড আছে, একটা স্থায়িত্ব আছে এখানে কাজ করার জন্য। কনসিস্টেন্ট গ্রোথ, এটা অনবরতভাবে গ্রোথ হচ্ছে। কোম্পানি 1978 সাল থেকে কাজ শুরু করে আজ পর্যন্ত প্রতি বছর কিন্তু গ্রোথ হচ্ছে কোম্পানির। এমন কোনো বছর নেই যে কোম্পানির বিজনেসটা স্লো হয়েছে, যে কোম্পানির বিজনেসটা ডাউন হয়েছে। দেখেন গত 1 বছর করোনা ছিল, করোনার ভিতরেও কিন্তু কোম্পানির বিজনেসটা ডাউন হয়নি, বরঞ্চ আরও কোয়ালিটি ডেভেলপ করছে, আরও প্রোডাক্টের চাহিদা বেড়েছে। কারণ ফরএভার প্রোডাক্টগুলো প্রতিটা মানুষের দরকার, প্রতিটা মানুষ সুস্থ থাকার জন্য অবশ্যই দরকার। বিজনেস ইন 160 কান্ট্রিজ, বর্তমানে এই বিজনেসটা 170টারও বেশি দেশে কাজ করছে। এখানে দেওয়া আছে 160টা কান্ট্রি, এটা আগের তথ্য। বর্তমানে 170টারও বেশি দেশে কোম্পানি কাজ করতেছে এই বিজনেসটা। তাহলে দেখেন যেটা শুধুমাত্র বাংলাদেশে না, এই বিজনেসটা এরকম 170টার বেশি দেশে যখন কাজ করে, তার মানে কি এটা একটা স্থায়িত্ব বিজনেস, এটা অনেক বছর ধরে আছে এবং অনবরত গ্রোথ করছে। এতগুলো দেশে যেহেতু বিজনেস করছে, অবশ্যই কোম্পানির একটা অবস্থান আছে। এবং এই কোম্পানি সবচেয়ে বেশি সেল হয় প্রোডাক্ট জাপানে। দেখেন একটু আমরা খেয়াল করলে বুঝবো যে প্রোডাক্টগুলো জাপানে সেল হচ্ছে, কানাডায় সেল হচ্ছে, অস্ট্রেলিয়া সেল হচ্ছে, দুবাইতে, মালয়েশিয়াতে, এরকম 170টার বেশি দেশে সেল হচ্ছে। তার মানে কি এই প্রোডাক্টগুলোর স্থায়িত্ব আছে, এই কোম্পানির একটা স্থায়িত্ব আছে, না হলে কোম্পানি এতগুলো কান্ট্রিতে বিজনেস করতে পারতো না। গ্লোবালি ব্র্যান্ড, যেটা বললাম যে এই কোম্পানিটা গ্লোবাল ব্র্যান্ড আছে, যেই ব্র্যান্ডটাকে নিয়ে আপনার আমার টেনশন করে কোনো কারণ নেই যে এই কোম্পানির প্রোডাক্টগুলো আসলে কেমন, কোম্পানিটা কেমন। আমি বলবো কোম্পানি নিজেকে প্রুভ করেছে যে কোম্পানি সারা ওয়ার্ল্ডে কাজ করছে 43 বছর ধরে। এই কোম্পানির প্রোডাক্টগুলো প্রুভ করেছে যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ডের বেস্ট হেলথ এবং বিউটি প্রোডাক্ট। সো শুধুমাত্র আপনাকে আমাকে প্রমাণ করতে হবে যে না আমরা একটা বেস্ট কোম্পানির সাথে আছি, বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এবং স্টেবল বিজনেস, এই কোম্পানির বিজনেসটা একটা স্থায়িত্ব বিজনেস। কারণ আমরা আগেই দেখেছি যে কোম্পানি 43 বছর ধরে কাজ করে, যে কোম্পানির এত প্রোডাক্ট আছে, যে কোম্পানি এতগুলো দেশে কাজ করছে, মানে এই কোম্পানির বিজনেসটা কিন্তু ভাসমান বিজনেস না, এটা স্থায়িত্বের বিজনেস। কারণ এই কোম্পানি আছে নিজস্ব 110টা দেশে নিজস্ব ভবনে বিজনেস করার সুযোগ। এই কোম্পানি 110টার বেশি দেশে নিজস্ব টাওয়ার বিজনেস করে থাকে, এমন চমৎকার স্টেবিলিটি আছে এই কোম্পানির জন্য। প্রাইভেটলি ওন ফ্যামিলি বিজনেস, এই কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি। কারণ এই কোম্পানি যিনি সিও মিস্টার রেক্সমন, তিনি প্রথম থেকে একজন মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার। অর্থাৎ তিনি কিন্তু মিলিয়নিয়ার হয়ে কিন্তু বিজনেসটা শুরু করেছেন, বিলিয়নিয়ার হয়ে কিন্তু বিজনেসটা শুরু করেছেন। এমন না তিনি জিরো থেকে বিজনেসটা শুরু করেছিলেন। এবং সম্পূর্ণ পারিবারিক বিজনেস ওনাদের। সো এই বিজনেসটার সাথে লেগে থেকে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন, আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি, আমরা প্রত্যেকের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এই বিজনেসের সাথে লেগে থাকে। এবং ডেপ্ট ফ্রি একটা কোম্পানি, এই কোম্পানিটা ঋণমুক্ত কোম্পানি। যারা আমরা এই কোম্পানির সাথে লেগে আছি, যারা এই কোম্পানির কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদের জন্য খুব ফ্যান্টাস্টিক একটা সুযোগ যে এমন একটা কোম্পানিতে আমরা আছি যে কোম্পানি কোনো ঋণ নেই, এতটা স্টেবল আর্থিকভাবে একটা একটা স্টেবল একটা কোম্পানি, যাদের কোনো ব্যাংকে আজ পর্যন্ত কোনো টাকা ঋণ নেই, এবং সেটা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানি, যে কোম্পানি সারা ওয়ার্ল্ডে কাজ করছে। সো বলবো সবাইকে যে আমরা যারা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আসুন আমরা বিজনেসটা করার সিদ্ধান্ত নেই, এবং এই বিজনেসটা করার মাধ্যমে আপনি আমি আমরা সবাই আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমরা যে কোনো পেশার পাশাপাশি কাজ করে এই কোম্পানির সাথে নিজেদের একটা অতিরিক্ত ইনকাম করতে পারি, এবং বর্তমানে লকডাউনে ঘরে বসেও আমরা চমৎকারভাবে এই বিজনেসটাকে কন্টিনিউ করে যেতে পারি। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহাগ ভাইকে খুবই চমৎকার একটা ট্রেনিং প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এটাই ফরএভার থেকে আরো অনেক কিছু পাওয়ার আছে। আর বলা হয়েছে যে ফরএভার একটা গভীর সমুদ্রের মতো। সমুদ্র থেকে যদি আমি এক বালতি পানি নেই, তাহলে কি সমুদ্রে কোনো কিছু কমবে? যদি আমি কি এক এক পাতিল যদি নেই, তারপর কি কমবে? বা আমি যদি দেখা গেল যে আমি এক নদী যদি এক পুকুর ভর্তি যদি পানি নেই, সমুদ্র কি কখনো কমবে পানি? সে কি টের পাবে? সেরকম ফরএভার সমুদ্রের মতো আমরা যত চাবো তত পাবো, কিন্তু পাইতে হলে আমাদের একটা ডিসিশন নিতে হবে। এই ডিসিশন নিতে পারছিল বিধায় আজ রফকিপ কোথা থেকে কোথায় চলে গেছে, ছেলেকো যার কুড়েঘর থেকে আসছে কি কোটিপতি হয়ে গেছে। এরকম অসংখ্য পিপল, যেমন ধনু মিয়া, সে একজন অটো ড্রাইভার, সে আজ কি লাখ প্লাস ইনকাম করতেছে জাস্ট এই ফরএভারের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে। কারণ এই সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকে থেকে আমি শুরু করবো, আজকে সিদ্ধান্ত মানে আজকে থেকে আমি শুরু করে দেবো।
তাহলে আমরা কি এগিয়ে যেতে পারবো। কারণ আমি যদি বলি যে আমি কেন ফরওয়ার্ড করতেছি, আমি প্রথমে ফরওয়ার্ডটা ভালো লাগে এই জন্য কারণ আমি কি নিজে নিজের বস, পার্সোনাল ফ্রিডমের কারণে, যে আমার কোনো কারো ধারি খাইতে হবে না, কারো অধীনে থাকতে হবে না। এরপরে এটা নিয়ে শুরু করি আমি, এবং এখন আমি কাজ করতেছি কেন, রয়্যালটি ইনকাম বা প্যাসিভ ইনকামের জন্য। যে আমি একটু ছোট থাকি আর কি, অলস টাইপের। তো এই যে যখন আমি চিন্তা করছিলাম যে সকাল টু সন্ধ্যা এই যে প্রতিদিন উঠতে হবে, সকালে যাইতে হবে অফিসে, এটা কিন্তু আমার বিরক্ত লাগতো। তো কেমনে কি, নাহলে তো এখন তো সবাই ছোট থেকে চিন্তা করে জব। তো এরকম খুঁজতে খুঁজতে যখন এই যে ফরওয়ার্ডের সন্ধান পাইলাম, যে প্যাসিভ, যে আমি কি বললাম যে রয়্যালটি ইনকাম, আমি 5 বছর কাজ করবো ফরে 5 বছর কাজ করার পর তারপরে কি আমি অবসরে চলে যাব। তারপরে আমার টিম মেম্বারদের নিয়ে জাস্ট বিভিন্ন রেস্টুরেন্টে বসবো এবং কি তাদের একটা প্ল্যান দিয়ে দেবো, সেই প্ল্যান অনুযায়ী সবাই কাজ করবে। আর সিস্টেমে কি আমার একটা ইনকাম চলে আসবে, কারণ এখানে এই সুযোগটা আছে। জাস্ট আমাদের চিন্তা করতে হবে, আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, এবং একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা সিদ্ধান্ত লাইফটা চেঞ্জ করতে পারে, আপনার ফ্যামিলির সবকিছু চেঞ্জ করে দিতে পারে। আরেকটা কেন কাজ করতেছি আমি এখানে, ফিনান্সিয়াল ফ্রিডমের কারণে। ফিনান্সিয়াল ফ্রিডম কি আর্থিক স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা কোনটা, যদি বলা যায় যে বাংলা ভাষায়, যে আমি একটা রেস্টুরেন্টে গেলাম আমার ফ্যামিলিকে নিয়ে, সেখানে গিয়ে বলতে হলো না, দেখতে হলো না যে মেনু কি, কোন খাবার কি, কত দাম, যে আপনারা কি যে বললাম যে যা ইচ্ছা খান। এই যে আমি কি একটা বসুন্ধরা শপিং সেন্টারে গেলাম, সেখানে গিয়ে বললাম যে যার যা ইচ্ছা নেন, যে তার কি তার হলো পছন্দ হয়েছে ঠিক পোশাকটা, কিন্তু দামের জন্য নিতে পারতেছি না এখন আমরা। যদি এমন যদি না হয় যে আমরা যা ইচ্ছা তাই নিলাম সেখান থেকে, এটা কি আর্থিক স্বাধীনতা। তো আপনারা যদি পেতে চান, আমরা পাচ্ছি অলরেডি, এবং আপনারা যদি পেতে চান তাহলে পরিবারের সাথে লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যাই হোক, এ পর্যায়ে আমি আমাদের ট্রেনিংটা কেমন লাগলো অনুভূতি শেয়ার করার জন্য আহ্বান করবো। আর যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, যে কোনো প্রশ্ন। কারো কারো মনে হয় প্রশ্ন নাই। যাই হোক, তো আমি এক এক করে অনুভূতি শুনবো। তা প্রথমে আমি কাজল, কাজলের কাছে শুনতে যে কেমন লাগলো, এবং এখান থেকে কবে বিজনেসটা শুরু করা যায়, কি চিন্তা ভাবনা করতেছে কাজল। কাজলের মুখ থেকে আমরা কিছু শুনবো। কাজল আনমিউট হয়ে কথা বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করতেছি লোকে এ মাসেই দেখি করা যায় কিনা। এটা আর কি একটা ডিসিশন করা ভাবে নিতে হবে, এবং ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আরিফ ভাই, আমি একটা কথা বলি। কাজল ভাইয়ের কথার সাথে একটু ভালো লাগলো কাজল ভাইয়ের কথা, যদিও আমার সাথে দেখা হয়নি হয়তো সামনাসামনি। আসলে ভাই, যে কোনো জিনিস আমরা চেষ্টা করব আর করব, অনেক পার্থক্য একটা বিষয় আছে। যেমন আমরা যদি কখনো বাইরে থাকি তখন আমরা বলি কি, যে ভাই কোথায় যাচ্ছ, ভাই বাসায় যাচ্ছি। আচ্ছা, এই বাসায় যাচ্ছি কথাটা আমি কিন্তু 100% শিওর। দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি যে আমি বাসায় যাবো, তার কারণে আমি বলি বাসায় যাবো। কখনো কি এমন শুনছেন যে ভাই চেষ্টা করে দেখি বাড়ি যেতে পারি কিনা, বা দুপুরে কি কখন খাবো, 2টার সময় খাবো, বা দুপুরে কি করবো, লাঞ্চ করবো। আচ্ছা, লাঞ্চ করার সময় কখন কি আমরা বলি যে ভাই লাঞ্চ করা দেখি, চেষ্টা করে লাঞ্চ করতে পারি কিনা? এই ধরনের কথা আমরা বলি না, কারণ কি, আমরা বিশ্বাস করি যে আমরা করব, আমরা যাব, আমরা এটা আনবো। বাট আপনি যদি আপনার জায়গা থেকে আপনি বিশ্বাস করেন যে আপনি ফরএভারটা করবেন, তাহলে ভাই ফরএভারে এফবিওশিপটা কোনো বিষয় না। এটা টুডে দুই মানুষের একটা জাস্ট সিদ্ধান্ত অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো আপনি আপনার জায়গা থেকে যদি বিশ্বাস রাখতে পারেন যে আপনি করতে পারবেন, তাহলে ভাই এটা অটো হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি ট্রাই করে দেখি, তাহলে ভাই হয়তো নাও হতে পারে, সম্ভাবনা 50-50 হয়ে যাবে। তো আমার কথায় কিছু মনে নিয়েন না, জাস্ট বললাম যে কথাটা মনে হলো, যে আপনি চেষ্টা না করে বিশ্বাস করেন যে আপনি করতে পারবেন, এবং আপনার দ্বারা হবে। ইনশাল্লাহ দেখেন কাজল ভাই অনেক ভালো বিজনেস করতে পারবেন। আর আমরা আপনাকে সর্বোচ্চটা হেল্প করার জন্য অলওয়েজ রেডি হয়ে আছি। যে কোনো জায়গায় যে কোনো সময় আমাদেরকে সর্বোত্তক পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ কাজল ভাইকে এবং মুশিক ভাইকে। তো এ পর্যায়ে আহ, সোহাগ,
সোহাগ ইবনে আফান, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। কেমন লাগলো? উঠে কথা বলো সোহাগ। সোহাগ, কথা শোনা যায়? সোহাগ মনে হয় সমস্যা, নেট সমস্যা। হ্যাঁ, আরিফ শুনতে পাচ্ছি, বলো। না, না, ভাই আপনি না, আরেকজন আছে সোহাগ ইবনে আফান। আচ্ছা আচ্ছা। তো এ পর্যায়ে আহ, আমি গ্যালাক্সি A10s আরিফ, আমার মিতা, তার কেমন লাগলো ট্রেনিংটা এবং তার কি সিদ্ধান্ত আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম চাচ্চু, ভালো আছেন? হ্যাঁ, ভালো। জি চাচ্চু, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ডিসিশন নিছি, এখন ট্রেনিং করতেছি, ইনশাল্লাহ হব ইনশাল্লাহ। শীঘ্রই। ইনশাল্লাহ খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আহ, আমাদের আছে যে লিবিয়া থেকে সবুজ ভাই বা সবুজ চাচ্চু মোহাম্মদ খান, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ খান। শোনা যায় মোহাম্মদ খান? আমার কথা শোনা যায়? হয়তো বিজি আছে। তো এ পর্যায়ে আমি নাহিদকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। নাহিদ, কেমন লাগলো ট্রেনিং এবং এভাবে আমরা কাজটা করতে পারলে কি এগিয়ে যেতে পারবো কিনা, কি মনে হয় নাহিদ? অবশ্যই ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন লাগলো ট্রেনিংটা? আমি পুরোটাই অ্যাটেন্ড করা, পুরোটাতে অ্যাটেন্ড ছিলাম কিন্তু সব কথা শুনতে পারি নাই। যতটুকু সোহাগ ভাইয়ের কথা শুনছি, আপনাদের সবার কথা শুনছি, সবার অনুভূতি গুলো বললো দুজনকার। আর এইভাবে কাজ করলে অবশ্যই আগায় যাওয়া যাবে অনেক। ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে বলতে পারো, বা আর কোনো কিছু যদি আপডেট করা যায়। যাই হোক, ধন্যবাদ নাহিদকে। এ পর্যায়ে রাকিব, এখানে যারা আছে আমরা আমাদের সবার আপলাইন রাকিব। তো রাকিবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। কেমন লাগলো আমাদের ট্রেনিংটা? ধন্যবাদ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদা করব আল্লাহ তাআলার, এবং শুকরিয়া আদা করব যে আমাদের আপলাইন রওশন আজাদ ভাই এবং মুশফিক চাচু, ওরা ছিল এই মিটিংটা করেছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। মিটিংটা করে আশা করি অনেকে বুঝতে পারছে যে কেন আমাদের এই ফরএভার করা প্রয়োজন, কেন আমাদের এই জিনিসটা প্রয়োজন। আমাদের ফ্রিডম লাইফস্টাইল পাচ্ছি, আমরা ফ্রিডম, অর্থনৈতিকভাবে ফ্রিডম থাকতে পারছি, টাইম পাচ্ছি, এই সব জিনিসগুলো ফরএভার থেকে আমরা পেতে পাচ্ছি। তো আমরা শুধু ডিসিশন না, ইচ্ছা শক্তি থাকতে হবে, একটা সঠিক ডিসিশন এবং ইচ্ছা শক্তি থাকতে হবে যে এই জিনিসটা করবো আমি, তাহলে আমরা সাকসেস হতে পারবো। সো ধন্যবাদ। ধন্যবাদ খাদিজাকে। তো এই যে এখন ভাই যে ট্রেনিং করাইলো যে পার্সোনাল ডেভেলপমেন্ট, এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট আপনাদের সামনে প্রমাণ আমি দিচ্ছি যে এই রাকিব, যখন আমি আগে কথা বলতাম শুরুতে, তখন সে পালায় যাইতো, বের হয়ে যেত, কি কথা বলতে পারতো নাকি, লজ্জা লাগতো বা আনইজি ফিল করতো। সে রাকিব কিন্তু এখন যে কথা বলতেছে স্মার্টলি। এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা ফরএভার থেকে অসম্ভব। এই জন্য আমি বলি যে এক জীবনে যত চাওয়া পাওয়া আশা স্বপ্ন সবকিছু ফরএভার থেকে পূরণ করা সম্ভব, এই আর কি। আহ, তো সোহাগ ইবনে আফান, এখন কি শোনা যায়? নেট প্রবলেম হয়তো বা। আর মোহাম্মদ খান,
আমাদের সময় বেশি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। খুবই ব্যস্ততার মাঝে তারপরে সময় দিতে চাই আর কি, হ্যাঁ, কিন্তু পারি না। তারপরেও আজকে অ্যাটেন্ড হয়েছে আর কি আপনার আশা। তো কেমন তো লাগলো ভালো আজকে? আছেন না? খান, কেমন লাগলো আমাদের মিটিংটা আজকে? হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো লাগছে আপনার আজকে আজকে আমি পুরা কথাই শুনছি, সবার কথাই শুনছি। আমি মানে অ্যাক্টিভ ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আহ, আর আমি তো প্রথম থেকে প্রায় রাকিব তো জানে আমি সব সময় আর কি শুনি, বিভিন্ন ভিডিও দেখি, ভাল লাগে। আর এটা আমি অনেক প্রুফ পাইছি, ঠিক আছে। এটা যে মানে বলবো যে ভুল বা এটাতে যোগ হইলে প্রবলেম হবে, কিছুই হবে না আসলে। এটা অনেক মানে ভালো মনে করি, এটাতে অ্যাড থাকলে ভালো মনে করি। কিন্তু আমি হব, আমি তো আগেই বলছি, নাকি সবই জানে। হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো এটাতে অনেক অনেক কিছু মনে করতেছেন, রাকিবও অনেক কিছু মনে করছে, নাহিদ, সবাই দেখলাম। তো সমস্যা নাই, আমি খুব শীঘ্রই আসতেছি আপনাদের মাঝে। আর এখনো আছি, সবসময় আছি। শুধু মানে আপনাদের মাঝে আর কি যত তাড়াতাড়ি সম্ভব এফবি হয়ে যাব, ঠিক আছে। ইনশাআল্লাহ। আর এই যে মানে ভাই ফরএভার জলদি আমার হয়ে যা এখানে ভাই, ফরএভার, যেহেতু হ্যাঁ হ্যাঁ, অলরেডি 3 মাস ফরএভার পার হয়ে লিভিং, গেছে, অলরেডি 3 মাস পার ফরএভার হয়ে গেছে তো ডিসিশন নিতে। তা আমি হ্যাঁ ফরএভার, তোরে বলবো যে শীঘ্রই হ্যাঁ হয়ে আমি যা। হয় না, শোন, আমি চাইলে আজকে মানে ঠিক আছে, আজকে না কালকে হইতে পারি, কিন্তু আমি হচ্ছে না, একটু লেট করতেছি, একটা প্রবলেম আছে, সেটা আমি পরে বলবো একসময় পার্সোনাল ভাবে। কিন্তু ধর যে আমি হয়ে যাবো রাখি, ঠিক আছে, এটা নিয়ে একটু চিন্তা করিস না, আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবো। আচ্ছা সবুজ, হ্যাঁ ধন্যবাদ। হয়ে যাবে অবশ্যই, কারণ উপায় নাই। কারণ একটা ব্যাপার হলো যে আমি এটা কথা অনেকবার বলছি বা এখনো বলি যে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার বাংলাদেশে কোনো দেশ বা কোনো কোম্পানি বা কোনো সিস্টেম আমাকে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম দিতে পারবে না। সেটা ফরএভার অলরেডি 1200+ মানুষকে দিয়ে দিচ্ছে এবং কি অলরেডি আমরা পাচ্ছি, খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আরেকটা কথা যেটা, সেটা হলো যে এই যে ফরএভার লিভিং, এটা আর কি আমি দেখছি যে আমার এই দেশে কান্ট্রিতেও অ্যাভেলেবল আছে। আবার এলাকা সৌদিতে আমি খোঁজ নিছি, দুবাইতে খোঁজ নিছি, কাতারে আমার মামা আছে, কাতারে খোঁজ নিছি, তারপর আপনার ওই ইতালিতে ফ্রেন্ড আছে, ইতালিতে খোঁজ নিছি, তারপরে গ্রিসে খোঁজ নিছি, বিভিন্ন জায়গায় খোঁজ নিছি, দেখি সব জায়গায় এই আর কি প্রোডাক্ট গুলা অ্যাভেলেবল। তো আমি মনে করি যে এটা আসলে বেটার এবং খুব ভালো হবে, কেননা এটাতে কোনো ভুল নাই বা কোনো ক্ষতি নাই, নিজের কোনো দেখা যাচ্ছে যে নিজের কোনো ক্ষতি হচ্ছে না। আপনি আমি যেমন এই যে ইনভেস্টটা করতেছি, ইনভেস্টের বিনিময়ে আমি প্রোডাক্ট পাইতেছি, এটা কিন্তু আমার কোনো লস বা কোনো হ্যাঁ কোনো ইয়ে দেখতেছি। ঠিক আছে ভাই, আমি অনেক ভালোই বুঝতে পারছি বস, ঠিক আছে, আমি আপনাদের ঠিক অনেক আছে। রেসপেক্ট করি, সম্মান করি। হ্যাঁ সবুজ, হ্যাঁ ধন্যবাদ তাই না? তোমাকে। এখন সময় নাই তো, আমরা সোহাগ সোহাগ ইবনে আফনানের কাছে যাব, তার একটু সংক্ষেপে বলে এখন শেষ, আমার সময় বেশি নেই আর, আর 1 মিনিট আছে। ওকে, আল্লাহ হাফেজ। সোহাগ ইবনে আফান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। তো কেমন? সবাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি আঙ্কেল, আমি পুরোটা শুনছি। আসলে কথা হলো সবাই তো শুধু ভালো দিকগুলো বলছে। হ্যাঁ ভালো একটু সম্ভব ভাই, দেখলাম। আর সবাই আপনারা আমার আপলাইন। তো আসলে কথা বলার দিক দিয়ে প্লাস যোগ্যতার দিক দিয়ে আমি আপনাদের সবার থেকে অনেক পিছিয়ে আছি। এটা ব্যাপার না। কিন্তু কথা হলো কোনো বিজনেস শুরুতে যেটা করতে হয় সেটা হলো ক্যাপিটালটা হুম। ক্যাপিটালটা ম্যাটার করতেছে না। কথা আমি যে প্রোটোকল নিব, এটা যে সেল করার ব্যাপারটা, এটা কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে, এই সংক্রান্ত কিছু কথা বলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা এই এই কারণ সবাই তো আপলাইন। হ্যাঁ। জি জি আমি কিছু বলি, আজকে যেহেতু সময় আঙ্কেল, নেই, সবাই আপলাইন সব। এই 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 টপিকসটা নিয়ে আমরা একটু বিস্তারিত অন্য একটা মিটিং এ কথা বললে ভালো হয়। এটা হ্যাঁ পার্সোনালি বলা হবে, সমস্যা নাই। এটা আচ্ছা আমাদের আচ্ছা, ঠিক আছে ঠিক মুশফিক আছে ভাই, ঠিক আছে। মুশফিক ভাই আছে, ওনার সাথে আমি যোগাযোগ করে দিচ্ছি এখন। ওর কাছে যত প্রশ্ন আছে শুনে নাও, তাহলে হয়ে যাবে। জি 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 আচ্ছা জি ধন্যবাদ। জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইনশাআল্লাহ আবার আমরা নেক্সট ডে মিটিং করব, তখন আমরা জানাই দেওয়া হবে সময়টা, প্ল্যান করব। আচ্ছা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। তো আজকে মিটিং এ পর্যন্তই, আর সময় নাই।